একটা দেশ তখনই উন্নয়নে যেতে পারে যখন তার জনগণ ঐক্যবদ্ধ হয়। জনগণ চায় যে আমি উন্নতি করব। জনগণ না চাইলে একটা সারাক্ষণ দ্বন্দ্ব বিবাদ ফেতনা ফেসাদে যদি থাকে, ঝগড়াঝাটিতে যদি থাকে, তাহলে কি উন্নতি হতে পারে? একটা বাড়িতেই ধরেন, বাড়িতে যদি ছেলেরা সবসময় গোলমাল করে, তাহলে কি সেই বাড়িটার উন্নয়ন হয়? হবে না। ঠিক একই হবে একটা দেশেও, একটা রাষ্ট্র কিন্তু সেই উন্নয়ন হবে না যদি আপনার সমস্ত মানুষ ঐক্যবদ্ধ না হয়। কিছু কিছু দল সেখানে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। আমি পরিষ্কার করে বলতে চাই যে আজকে জামাত ইসলাম তারা আজকে বিভিন্ন অজুহাত তুলে দেশকে একটা অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি। আমরা মনে করি যেটা এই সমস্ত বিষয় নিয়ে একটা সমস্যা তৈরি করে গণতন্ত্রকে ব্যাহত করা, নির্বাচনকে ব্যাহত করা, এটা কোনো মতেই জনগণ বরদাস্ত করবে না। করবেন নাকি আপনারা? আপনারা নির্বাচন চান নাকি? ভোট চাচ্ছেন তো? ভোট যদি চান তাহলে 26 আপনার 2026-এর যে ফেব্রুয়ারি মাসে আপনারা অবশ্যই ধানের শীষে ভোট দিয়ে দেশকে উন্নতির দিকে নিয়ে যাবেন। দেশকে উন্নত করবার, দেশকে ভালো করবার 15 বছর আমাদেরকে ভোটই দিতে দেয়নি, তাই না? এবার তো আমরা ভোট দিতে পারতেছি। ভোট যদি দিতে পারি তাহলে সেইভাবে ভোট দিব যাতে করে আমার দেশটার উন্নতি হয়। আমাদের বিএনপি আমরা বলেছি যে আমরা যদি আমরা সরকারে যেতে পারি তাহলে আমার কৃষক বাজারে যে সমস্যাগুলো আছে, বীজের সমস্যা, সারের সমস্যা, পানির সমস্যা, সেই সমস্যাগুলোকে আমরা সমাধান করার চেষ্টা করব। আমরা ওদিকে করেছি। একইভাবে আমরা বলেছি যে আমাদের কৃষকদের যে পণ্য উৎপাদন করে, ধান, পাট, সবজি, ভুট্টা, কৃষকরা উৎপাদন করে না, ফসল ফলায় তো সেগুলোর দাম ন্যায্য মজুরি পাওয়া যায়, ন্যায্য দাম পাওয়া যায় না। এই ন্যায্য মজুরির দাম যেন পায় সেটাকে আমরা নিশ্চিত করার চেষ্টা করব। আমাদের শ্রমিক ভাইদের ন্যায্য মজুরি যেন আমরা নিশ্চিত করার চেষ্টা করব। আমরা আমাদের মহিলাদের তারা যেন চাকরি পান, তারা যেন সহজেই বিভিন্ন তাদের অধিকার নিয়ে তারা কাজ করতে পারেন, সেটাকে আমরা নিশ্চিত করবো।